দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে মারধর ও নিগ্রহের ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে দুর্গাপুর নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিল বের হয়। সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয় সংলগ্ন বটতলা থেকে এই মিছিলটি বের হয়। সিটি সেন্টারের বিভিন্ন এলাকা পরিক্রম করে এই মিছিলটি। আজকে তরফ বলতে গেলে এটা দুর্গাপুরের তরফে, দুর্গাপুরের সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছিল। আপনারা দেখেছেন যে দুর্গাপুরের সচেতন নাগরিক তারা এই প্রোটেস্টটা করছে। এই যে সামনে গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটে গেছে, উস্কানিমূলক ঘটনা দুর্গাপুরে, তো তার প্রতিবাদে আমরা আজকে নেমেছি। আমরা দুর্গাপুরের নাগরিক চাই যে দুর্গাপুর এরকম কোনোদিনও ছিল না। আর আমরা জানাতে চাই যারা এই সমস্ত কার্যকলাপ করেছে, আমরা জানাতে চাই এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান বা এটা বাংলাদেশ নয়। তো ভারতবর্ষে আমাদের সবাইকে সংবিধানে সমান অধিকার দেওয়া হয়েছে। আমাদের কোনো ভাষা নির্দিষ্ট করা নেই, সব ভাষাভাষী দেশ আমাদের, আমাদের রাষ্ট্রীয় ভাষা বলে কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, দুর্গাপুরে যে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, ব্যক্তিগত কিছু মানুষ তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যে প্রোগ্রামটা করছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ ছিল। আজকে আমাদের দুর্গাপুরের সাধারণ মহিলারা এবং সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, তারা রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানাতে। আমরা স্পষ্ট জানাতে চাই যে এই টাইপের কোনো জিনিস দুর্গাপুরের নাগরিক বরদাস্ত করবে না। আমাদের প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি চেষ্টা করছেন প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে। কিন্তু আমরা চাই যে মানুষ জেগে উঠুক, মানুষ যদি সচেতন হয়, মানুষ চাইলেই আমাদের রাজ্যের উন্নতি হবে। তো মানুষকে আমরা এই সচেতন করার জন্য আজকে এই প্রোগ্রামটা রেখেছিলাম। প্রতিবাদ জানানো বলতে আজকে সব মানুষ একটা ছোট্ট একটা র্যালি হলো। তাছাড়া কি আমরা সম্প্রীতির বন্ধন, যেটা আমাদের এই ব্যান্ড আমরা আমাদের যে ছেলেদেরকে, আমাদের দিদিরা এবং মায়েরা সবাই করিয়ে আমরা একটা শান্তি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলাম। আপনার নাম? আমার নাম বিপ্লব চ্যাটার্জি।